বরাক উপত্যকায় প্রথমবারের মতো ক্রিস্টাল পাথরের তৈরি মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন করা হল। দর্শনার্থীদের উপভোগের সুবিধার্থে শনিবার সন্ধ্যে 5টায় তৃতীয়া তিথিতে উধারবন্দ কালীবাড়ি রোডে সর্বজনীন দুর্গাপূজার এই মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হল। মণ্ডপ ও প্রতিমা পূজা অর্চনার মাধ্যমে উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। এতে অতিথিদের মধ্যে ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনের পর মণ্ডপে বস্ত্র বিতরণ করা সহ মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা শঙ্কর রায় জানান, প্রতি বছর দুর্গা উৎসবের দশমীর পরের দিন থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে, কিন্তু মণ্ডপের পারমিশন থাকে দশমী পর্যন্ত। তাই দর্শনার্থীদের সুবিধার্থে তৃতীয়ার মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। তুমি কৃপা করে আমাদের মধ্যে এসেছো, তোমার ওই কৃপা দৃষ্টি, তোমার ওই হাত, সুপ্রশস্ত হাত, যে হাত থেকে আশীর্বাদ বর্ষিত হবে আমাদের মাথার উপর, সেই হাত আমাদের মাথার উপর রাখো। আমাদের সমস্ত দুঃখ দুর্দশা, অহংকার, 5 রকমের যে অপগুণ সব দূর করে তোমার সব সন্তানকে আনন্দের সাথে বাঁচিয়ে নিয়ে চলো। আজকে একটু আগেই এই মন্দিরটি ওপেন হচ্ছে, তার কারণ এইখানকার কর্তৃপক্ষের একটা সৎ ইচ্ছা যে অনেক দিন আগে থেকে সব দর্শকরা আসুক, দেখুক, আনন্দ উপভোগ করুক। কেননা আমাদের হাতে তো মাত্র 4টে দিন থাকে, সারা বছরের প্রোগ্রাম পরিকল্পনা সব এইখানে মূর্ত রূপ ধারণ করেছে। সেই মূর্ত রূপ সবাই দেখুন, দেখে আনন্দ উপভোগ করুন। আপনারাও সবাই আনন্দ উপভোগ করুন। এরপরে এখানে কিছু বস্ত্র বিতরণ, আজকের অনুষ্ঠানের সূচনা হবে, তারপর চলবে বিজয়া দশমী পর্যন্ত আমাদের আনন্দের রেস। আপনারা সবাই সেই আনন্দে ঢুকুন, আপনারা সবাই সেই আনন্দ অনুভব করুন। মায়ের চরণে প্রার্থনা নিবেদন করে আমার বক্তব্য শেষ করি। এত বছরের পুজো, সেই পুজোর ভিড়ের জন্য ওনারা যেভাবে প্রচার দিয়ে থাকেন আমাদের পূজা কমিটি নিয়ে, ওনাদের জন্য আমাদের একটা ধন্যবাদ। ওনাদেরকে বলবো প্রতি বছর এইভাবে আমাদেরকে সাহায্য করে দিতে। আর বিশেষ কিছু বলার আমার নেই, শুধু এইটুকুই বলবো, প্রতি বছরের এবারও আমাদের 3টি প্রবেশ পথ থাকবে। একটা প্রবেশ পথে আমাদের সাংবাদিক ভাই, ওদের ফ্যামিলি, প্রশাসনের লোক, ওদের ফ্যামিলি, আমরা যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি, ওনারা চিঠিটা নিয়ে সাথে আসলে ওনাদের ফ্যামিলি, এইগুলা প্রবেশ করার জন্য আর্মির লোক, পুলিশের লোক, ওদের প্রবেশ করার একটা আমরা বিশেষ পথ করে থাকি। তার উপরন্তু যদি কোনো লোক যে ওরা যাচ্ছে আমরাও যাব, আমাদের কাছ থেকে একটা ডোনেশন নিন, তখন আমরা একটা কুপন দিয়ে ওদেরকে সেই পথে প্রবেশ করতে দিই। সেটা আমাদের একটা প্রবেশ পথ। আরেকটা বিষয়ে আমি বলবো, আমরা পূজা কমিটিটা ট্রাস্ট, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড, আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট, আমাদের ইনকাম ট্যাক্সের ফাইলও আছে। আমরা কুপন যে বিক্রি করি সেটা আমরা ফাইলের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি। সেটা আপনাদের অবগতর জন্য আমরা জানাচ্ছি। অনেকে অনেক কথা বলে, সেইবার আমরা ব্যাংকে টাকা নেওয়ার জন্য কিউআর কোড নিয়েছি, সেই দিয়ে আমরা কুপনের পয়সা সংগ্রহ করব। সেটা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলছি, সেটা আপনারা পত্রিকার মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিবেন। ভক্তদের আগমন যাতে পূজার ভিড় না হয়, তার জন্য আমরা অ্যাডভান্স পূজা ওপেনিং করছি, যাতে মানুষ এসে স্বচ্ছন্দে পূজা দেখে যেতে পারেন। নতুবা ভিড় হয়ে যায়, আমরা পারমিশন পাই না। লক্ষ্মী পূজা পর্যন্ত আমরা রাখতে চাই ইচ্ছা, কিন্তু সরকারি পারমিশন হয় দশমী পর্যন্ত। তাই দশমীর পরে অনেক দুঃখ করেন, যে এসে আমাদেরকে বলেন আমরা পূজা করেছিলাম, পূজায় আমরা আসতে পারিনি, এখন আপনাদের দেখতে দিতে হবে। আমাদের অনেকে নানানভাবে কথাও বলে থাকেন। ওনাদের উদ্দেশ্যও বলছি, আপনাদের জন্য আমরা পূজাটা অ্যাডভান্স করেছি। আপনারা যারা বাড়িতে পুজো করেন
বা ছোট ছোট পুজো করেন, ওনারা অগ্রিম এসে আমাদের পূজাটা দেখে যাবেন।